কুদরতের সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ। গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক। তাদের রোজা নাই, ইফতারি নাই, সাহারি নাই, বাচ্চার চোখে পানি, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, রক্তের বন্যা চলতেছে। আয় আল্লাহ, বিছাড়া আমাদের আর কোন সাহায্যকারী নাই। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে। আয় আল্লাহ, মেহেরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মুহাব্বতের সাথে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার বারবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লব্বাইক বলার তৌফিক দান করেন। যারা এখন সেখানে হাজির সবাইকে কবুল করে নেন, তাদের লাব্বাইকের সাথে আমাদেরও কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, জুলুম থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দেশ বিদেশে প্রবাসে যারা চাকরি ব্যবসা করে আমার ভাই বোন সহ সবাইকে আপনি কবুল করে নেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি করে অন্যায় পথে অর্থ ব্যয় করে তাদের হেদায়াত দান করেন। মা বাবার নেক দোয়া প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না, আল্লাহর ভয়ে ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না। কার ভয়ে? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে, এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না কেন? আল্লাহ বেজার হবেন। আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ তো সবাই জানেন, তারপর বলেন তো কারণ কি? দুনিয়াতে বান্দা পাঠাইছেন কি জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদতের মূল প্রথম ভূমি ঈমান আনার পরে প্রথম তার আমল কি? নামাজ। প্রথম কি? ওই যে কালেমা বা ঈমান, এরপরে কি? নামাজ। নামাজের পরে কি? কি? রোজা। নামাজটা আগে আনলেন কেন? নামাজ এটা প্রতিদিনের আমল। রোজা কি প্রতিদিন? রোজা। এরপরে কি? হজ প্রতিদিন না, এরপরে কি? প্রতিদিন। প্রতিদিনের আমল গুরুত্বপূর্ণ নামাজ। আর নামাজ এমন একটা আমল যার মধ্যে রোজার নমুনা আছে, যাকাতের নমুনা আছে, হজের নমুনা আছে। নামাজের ভেতর নমুনা। রোজার নমুনা কি? আমরা পানাহার করি না, ক্ষুধা আছে, খানাও আছে, খাই না। তাহলে নামাজের মধ্যে কি খানা খাওয়া যায়? তাহলে রোজার নমুনা আছে না নাই? হজের নমুনা আছে, যাকাতের নমুনা আছে। তো আল্লাহ পাক রমজানের এই এক মাস ফরজ রোজা করে দিয়েছেন। এত বরকত কেন? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস, মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়েতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি।
উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21শে রমজান, হতে পারে 23 রমজান, বেজর রাত, কদরের রাত। এজন্য এই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিন একরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিন একরাম বলেন কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना हर घड़ी दे, मैं को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক, জন্ম হয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামনের দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে হে বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামনের দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারের হিসাব মিলবে? নবীজি বলেন, বলেন মিশকাত শরীফে আছে হাদিস, নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানাইছি। আপনারা এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? আসর। এখন আজান হবে, মোনাজাতের পরে সবাই নামাজের জন্য রেডি হন, ওযু টযু করে আপনারা নামাজে দাঁড়াবেন। অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ শেষ, হে ওই জিব্রা দিয়ে নাওয়াইতু আমি ধাক্কাইতেছি। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হলেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটার নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরগুলো খুঁয়ে ফেললেন। দেখেন না জানাজার মজলিসে একদল মুসল্লি বল, হুজুর কি বাংলা নিয়ত করেন? নবীজি কি বাংলা নিয়ত শিখিয়ে গেছে? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ।
জাকাত দিবেন। জাকাত দেওয়া এটা দয়া না, জাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। জাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা জাকাত পাওয়ার অধিকার। এজন্য জাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করলেন না দোয়া চাইবেন, আপনি তো দয়া করেন না। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিচ্ছেন, তো সে আপনার কাছে পাবে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? আপনি রাখার কারণে 97 টাকা 58 আপনি পাইছেন হাদিয়া, ঠিক নেই? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, 1250 টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে, ও স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি কাপড় কিনে দিচ্ছেন, গরিবের অনুমতি নিছেন, যার যে টাকার মালিক একটা নিছেন, যেই আমি তোমার 3rd ক্লাসের কাপড় কিনে দিতেছি, পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায়, এই কাপড় দিয়ে জাকাত। আর এটাকে আপনি মনে করেন দয়া? আফসোস। 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিককে, তো মালিকের টাকা দিবেন, ওইটা কি করবে না করবে মালিকের বিষয়। আপনি কেন পাতলা কাপড় কিনলেন, 3rd ক্লাসের কাপড়, যেটা ফিনতে যায় না অন টাইম? কি টাইম? আমি কি বানায় বলতেছি? কি আপনারা বড় লোক মানুষ, এই জাকাতের কাপড় কি অন টাইম না সব? আচ্ছা, দোকানে কম দামের কাপড় নাই, তাহলে লিখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? লিখতে হবে কেন? লিখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? কেন ওই দোকানে কম দামের কাপড় নাই, কোম্পানি বানায় নাই, তো জাকাতের কাপড় পাওয়া যায় কেন? এই কথা আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু হিসাব মিলাইছেন? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। না খাওয়ার সাধনা, এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় 1 মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ করে ফেলবা। রমজানের 1 মাসে সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো না, 2-3 প্লেট আমি পাইতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আযান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। হরকে দার খৌফে হকদার দিল মদরম, হরকে দারত খৌফে হকদার দিল মদরম, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম। তাহলে যেই কারণে
পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা না পাপ, না পাপ। ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে, নাই? মনও চায় খুইলা দেখি। যেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। মোবাইলও আছে, গান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধনা। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না, আল্লাহর ভয়ে। ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না, কার ভয়ে? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে, এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না কেন? আল্লাহ বেজার হবেন। এই রোজার সারা মাসের মূল কথা এগুলি। তাহলে পুরস্কারটা কেমন? বলে পুরস্কারটা অন্যরকম এক পুরস্কার। বলে কি? বলে বান্দা, তুমি গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমার মাসের বেতনটা ম্যানেজার দিয়ে দেয়, চেক দেয়, লেখা দেয় সাইন দিয়া। তুমি ম্যানেজারকেও ভালো করে চিনো না, ম্যানেজারের আবার পিএস আছে, পিএস তোমার বেতন সাইন করে চেকটা দিয়ে দিল, যাও। বেতনটা যে কে দেয়? ম্যানেজারও দেয় না, কে দেয়? মালিক। কে দেয়? মালিক। এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা, মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত 4 রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব, পুরস্কার দিব। খুশি না বাজা? মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না, পিএস এর সাথে কত ধমক, একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য। মালিক আমাদের সামনে আসবে, আমাদেরকে পুরস্কৃত করবে। তাহলে ওভার ডিউটি করিয়া সবাই রেডি। মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখবো, এত দয়া করবে, এই দয়ার অনুগ্রহ আমি নিব। আল্লাহ পাক বলেন, বান্দার নবীরে বলেন জানায় দেন, জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারণ মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না আমি পুরস্কার কি দিব তুমি? ওরে কত দিলে এই পুরস্কার হবে? ও যা করছে, বলে না হুজুর যে বয়ান করছেন, হুজুর যে আমগো জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিলেও শোধ হবে? হবে? আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ, এত কোরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব পাপ আমি আল্লাহ ওর হয়ে গেল। কি দিব? কোন দেওয়াটাও নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো
एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে না না ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। এই রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো এটা কঠিন কথা। পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা পেটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা। এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার। সর্বোচ্চ ভালোবাসা, মোহাব্বতের পুরস্কার তুমি আমার আমি তোমার। এর সব সর্বোচ্চ ভালোবাসার এটাই পুরস্কার। এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই। চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা। রমজানুল মুবারক, রহমতের নবী বলেন আমি তো সেই রজব মাস থেকেই প্রস্তুতি নিতাম রমজানের জন্য, কারণ রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। সাহাবায়ে কেরামদের ইতিহাস বড় কঠিন, এরাও তো মানুষ ছিলেন। কথা এরা আমাদের মতই বলে, হ্যাঁ আমাদের মতই। এরা তো দামি হইল কেন? কেমনে দামি হলো? কেমনে বুঝাই? হ্যাঁ তরমুজ, তরমুজ দেখা যায়, এটা দিয়ে বুঝাই। হ্যাঁ তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও। কথা বলেন, একই জমিনের তরমুজ, এই একই জমিনের তরমুজগুলো কিছু মাথা চিকন, ছোট, কালার গুলো সাদা, ভেতরে মিষ্টি নাই। তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয়, চাষিরা করে কি ভালো ভালো গুলো আলাদা করছে, যেটা একটু ডিস্টার্ব এটি আলাদা করছে, ঠিক নেই? আচ্ছা ভাই, একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন? কোন হুজুরের ভুল আছে? হ্যাঁ লাগিয়ে গেছে। বলে কি মালিকের দেওয়া রহমতের নজর লাগছে, যেই তরমুজের ভিতরে ওই তরমুজটা কালার ভালো, মিষ্টিও হয়েছে, যেটার ভিতরে লাগে নাই। একই জমিনের তরমুজ, সার একইভাবে দিয়েছে, ওই জায়গায় কম দিছে, সমান দিছে না? টাকাও সবার জন্য সমান না? ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা, আর এক পার্শ্বে বেশি, সব সমান। এরপরেও কেন তারা আলাদা করলো? এটা ভালো পিওর। তো ভাই যেটা একটু ছোট, একটু কালার কম, এটার দাম কত? এটা কম দাম। এটা কত? এটা এক দাম। এটা কি এক দাম? ওইটা কম দাম। আলাদা করে ফেলেছে কেন? একই জায়গার তরমুজ, কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ আমার মাওলার দেওয়া সূর্যের আলো একটা রহমত, মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত। যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে তো কালার বেড়ে গেছে, আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে কালার কমে গেছে। এবার স্বাদের বিষয় মিষ্টি বেশি কেন? রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে।
যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মহব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মোবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। কথা বল না কেন? আবু জাহালকে দেখছে, শুধু দেখে নাই, নবী তো ওমরের কাছে যান নাই। আবু জাহালকে নবী তো বারবার দেখতেন, ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল। দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয়, ওমরের সাথে দেখা নাই। ওমর তো রেডি তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করার জন্য, কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন, আবু জাহালের দিকেও নবী তাকাইতেন, একই নজরই তো দিতেন। পার্থক্য আছে না না? قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নজরে নজরে ব্যবধান আছে না নাই? একজনের নজর দিছে, এত সুন্দর তরমুজ, প্রশংসা করছে না? তরমুজের খেতে আগুন লাগছে ঘরের দিন থেকে, সব শুকায় যেতেছে। প্রশংসা করলে অবস্থা কেন? কয়ে ওর অন্তরটা ভেজাইল না, ওর গাঞ্জা খাইয়েছে। আর একজনে দেখা কয় মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের নারিকেল অনেক সুন্দর, আল্লাহরও বাড়ায় দেন। এই বছর হয়েছে 20টা, পরের বছর 20-20। নজর দিছে ও বান্দা, ও বান্দা, ওটা গাঞ্জাখোর, ওটা কি হারামখোর। আর এই মাশাআল্লাহ বলনেওয়ালা হালালখোর। নজরে নজরে ব্যবধান আছে না নাই? সাহাবায়ে কেরামের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন, কাপড় বেঁধেছেন, পাথর চাপা দিয়েছেন, হারাম খান নাই। আরে রোজার এক সময় নিয়ম ছিল কি, ঘুমাইলেই রোজা শুরু। বুঝেন নাকি? আমার রোজা শুরু হয় কি হইলে? কথা বলেন, সাহারি খাইলে না, রোজা শুরু হইব খাইলে। আরে বাঙালির তো নফস চাইবে না। আমার বয়ান তো আমি এইভাবে বলছি, নফস মূলত কোরআন হাদিসে 3টা: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, কোরআনের আয়াত। আর বাঙালির আরেকটা কি বেশি, নফসে খাওয়ামা। এটার মূল টার্গেট খাওয়া। এজন্য দেখেন না, কপাল পরারা সাহারি খাইতে গিয়ে এমন খাওয়া খায়, আজান জলে আজান দিতে চান বড় কথা। চিন্তা করে সেই সারাটা দিন টের পাইছে, এটা কাজা আদায় করতে হবে। এদিক দিয়ে খায় টাইট করে, খাইয়ে পাশের মসজিদে হাইটেজে যাবে, শক্তি নেই, এমন খাওয়া খাইছে। ওদিকে আবার ইফতারির জন্য রেডি, জনমের মতো ইফতারি খাইবে। নামাজের আগে এই যে খাওয়ান শুরু, এ খামত একটু দাঁড়া, শেষ হয় নাই। এইবার খাইতে খাইতে আর কত কাজ আছে, তো নামাজটা শেষ করে আবার খাও। তাহলে নামাজের মধ্যে মেয়েরা চলছে, এই ইফতারির খাওয়ান যদি বাকি, চিন্তা করে এদিকে পামু নামাজের পর না অন্যদিকে যাও, নামাজ পড়ে আবার খাওয়া। তো খানা থেকে শুরু। আর সাহাবায়ে কেরামের রোজা ঘুমাইলেই শুরু। একজন কর্মচারী রাসূলের সাহাবী সারাদিন কাজ করে আসছে, সন্ধ্যাবেলা ঘরে আসছে, খাবে, ইফতার করবে, ঘুমাইলেই কিন্তু রোজা শুরু। এ সন্ধ্যায় ঘুমান আর রাত্র 12টায় ঘুমাইলেই রোজা শুরু। কর্মচারী সারাদিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত, আরবের মরুভূমি বালুকামা এলাকা, সূর্যের প্রখর তাপ, কাজ করে করে দুর্বল হইয়া বাসায় আসছে। ঘরে এসে কয় কিছু খাওয়ান দাও, রোজা রাখছি সারাদিন ইফতারি করি। খাওন ঘরলি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে আবার। সাহাবী ঘুমের থেকে হঠাৎ সজাগ হয়ে পাগলের মতো হয়ে গেল, রোজা তো আবার শুরু হয়ে গেল। গতকালের কষ্টের কাজ খানাও নাই, পরের দিন আবার কাজে দৌড়। কাজে যাইয়া মাঝখানে গিয়া পড়ে গেছে রাস্তায়, অসুস্থ। সাহাবায়ে কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাটা ভাঙবে নি।
নবী বলেন আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম, নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয়, যাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন, আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন, রোজার পুরস্কার তো আল্লাহ নিজে, ভাঙ্গার অনুমতি নাই। আর আপনি রিক্সা চালাইয়া অনুমতি পেয়েছেন না? আপনি রডের ফ্যাক্টরিতে কাম করেন, সিমেন্ট ফ্যাক্টরিতে কাম করেন, একটা কষ্টের জন্য রোজা ছাড়ছেন। আপনি কি হাদিস পড়েন নাই? রসুল বলছে শুনেন নাই যে একটা রোজা ভাঙ্গিয়া ফেলাইলে মৃত্যু পর্যন্ত যদি আজীবন রোজাই রাখে এই বরকত আর হবে না। কে দিল আপনাকে অনুমতি? আপনি অনায়াসেই রোজা ভেঙে ফেলবেন, এর পুরস্কার তো আল্লাহ নিজে। এবার তো সওয়াব টওয়াব বুঝাইলাম অনেক, এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু কথা দর্শনের দৃষ্টিতে। রোজা নিয়ে হিন্দু ডাক্তার বিশাল আর্টিকেল লেখছে রোজা নিয়ে। রোজা মানুষের উপকার কি? এরা তো আর কিয়ামতের চিন্তা নাই, আখিরাতের সওয়াবটাও কি, বা রোজা নিয়ে দর্শন কি, প্র্যাকটিক্যাল রোজার দ্বারা উপকার। পৃথিবীতে মানুষ দুই জিনিস চায়। কয় জিনিস বলেন? দুই জিনিস। শান্তি চায়, কি চায়? আর সুস্থতা চায়, সুস্থ জীবন, ঠিক না? আল্লাহর জাতের কসম, রমজানুল মুবারক, পৃথিবীতে মানুষ সুস্থ থাকার জন্য, বডিটাকে সুস্থ রাখার জন্য সমস্ত দুনিয়া চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণা করে 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 সব একমত হয়ে গেছে, রোজা হলো মানুষের শরীরের সুস্থতার মহা ঔষধ। আর কপাল পোড়া রাখা, রোজা রাখলে গ্যাস বাড়বে, রোগ বাড়বে। আর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে সুস্থ রাখার মহা ঔষধ হলো রোজা। এই জন্য রসুল শুধু রমাজানে রোজা রাখেন নাই, প্রতি সপ্তাহের কিবার সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখছেন। 2 দিন খাইয়া 1 দিন রোজা, পুরা শরীর কন্ট্রোলে নিয়ে আসবে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আবার 2 দিন আবার তুমি রোজা রাখো, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। রোজা কত ফায়দা রোজার দ্বারা! গুগলে সার্চ দিবেন, পারলে মোবাইল তো চালান, শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে। লেখা সার্চ দিয়া এটা দেখেন, এক সপ্তাহ 2 সপ্তাহ দেখলেও শেষ করতে পারবেন না। দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার, চোখের কি উপকার রোজার কারণে, হাতের কি উপকার, হার্টের কি লাভ, রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয়, বিস্তারিত সব দেওয়া আছে। আমাকে হুজুরগো বয়ান বা এবার বিজ্ঞানীদের বয়ান নেন। রোজার দ্বারা চোখের পাওয়ার বাড়ে, রোজা রাখলে লিভার শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, বডি ফিটনেস, আপনার জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না। রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শক্তি দেখবেন, কেউ সামনে দাঁড়াতে পারবে না। এত দামি বরকতি এই রোজা, শরীরের জন্য উপকার। প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না সুস্থ? তাহলে শুধু রমজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য। সওয়াব তো পাবে নাই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজা আমল, পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে রোজা। দেখেন না যারা ডায়েটিশিয়ানের পরামর্শ দেয়, ডায়েট করায়, এরা কি জনগণের মতো খাইতে পারে? এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এরা কসম খাইছে বাঙালির এই খাউবামা থেকে বাঁচাইছে, এই নফস ওটায় ধরছে। এই জন্য যত ডায়েটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা, খাওন কমা। আমি বানায় বলতেছি, সব ডায়েটের সিস্টেম কি? বেশি খাও, সংখ্যায় খুবই, পরিমাণে খুবই কম, বারবার খাও। ভাত বন্ধ, রুটি বন্ধ, ফল বন্ধ, অনেকে বলে ফলও খাওয়া যাবে না, অনেক কিছু, মিষ্টি খাওয়া যাবে না, অনেক কথা। এগুলো নিয়ে আপনারা গবেষণা করেন, দেখেন না খাওয়ার সাধনা করাইতেছে ডাক্তারেরা, ডায়েট করাইতেছে। একজনে ডায়েট করতে করতে গিয়া 13 কেজি এখন কমাই ফেলেছে, 80 কেজির থেকে 13 কেজি নেই। হ্যাঁ, এরকম হয়েছে না? ওই যে খায় আল্লাহ ইচ্ছা রকম পাইলেই খায়, পাইলেই খায়, শরীর উল্টা পাল্টা করে ফেলেছে। সব ডাক্তাররা বলে খাওন কমা, খাওন কমাইয়া দাও। তাহলে খাওন কমাইয়া এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল।
জাতিকে খাওয়ান কমাও, কমাইয়া খাইতে বলো। না খায় থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহ আইনে রোজা দিয়েছে, কোন ডায়েটের দরকার নাই। রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না। এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল। দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোন প্রয়োজন নেই। 3 বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি, ডায়েট করবেন। খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। এতে আপনার শরীরের উপরের অংশ শেষ, ভিতরের অংশ শেষ। এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না, আছে না নাই? আছে না নাই? এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো? কিন্তু কপাল পরারা এই টোস্ট খায়, একটা রং চা খায়, দুপুরে এই 1 কাপ ভাত, হ্যাঁ এইভাবে কত। অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইতো না? কপাল পুড়ছে, কপাল পুড়েছে। একটা মানুষ যদি বেশি না খায় থাকে অসুস্থ হয়ে যায়। রোজা এমন একটা আমল, খাওয়ানো আছে না খাওয়া আছে সীমাবদ্ধতার মধ্যে। দেখছেন আপনি সারাদিন রোজা রাখছেন, ইফতারির সময় কি বেশি কেউ চাইতেও পারে খেতে? মাওলার কুদরতে কন্ট্রোল করা তো। আপনি কেমনি খাইবেন? আপনি রোজা রাখেন না, দেখবেন ইফতারির সময় আপনি যা পারেন না, ও চোখের পলকে নেই, খালি দিবে। ওই এক বদনামটা কোন দিকে যায় কইতে না। আমাদের মধ্যে একজন দাওয়াত দিছে বাড়িতে হুজুরের, তো খানা দিতেছে হুজুরে মাশাআল্লাহ আসন দিয়ে বইয়া খাইতেছে, দিতেছে মালিক। হুজুরে ভাই আপনি দিয়া কুলাইতে পারেন, সব হেনে রাখেন। আপনি কত দিবেন? আমার সেই টান শুরু হয়েছে, আপনি দিয়া কুলাইতে দেবেন, থুইয়া আপনি বাইরে। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আকাম করে সব অসুস্থ হওয়া। এক অসুস্থ খাওয়ান দাওয়ানের ব্যালেন্স নাই, আর এক অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতার মেডিসিন লয়ে ঘুরে। কি কি মোবাইল, মোবাইলের দিকে তাকাইতে আমি তাকাইয়ে কি তো গুণা দেখি না। এই যে ওয়াজের ডেটগুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, যে মোবাইল এখন ডাইন ডুবি নেই, ওটাই ডাইন। দেখতে দেখতে চোখের পাওয়া, কিতাব দেখলে চোখ ভোলায় যায়, বেতাল অবস্থা। আর আপনারা তো উল্টা পাল্টা যদি গুণা দেখেন তা আপনাদের উপায় কি? চান সুস্থতা, কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন অসুস্থ হওয়ার মেডিসিন। মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে, মাথা ব্যথা বেড়ে যায়, চোখের পাওয়ার কমতেছে, আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন, আপনার খবর নেই। কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে, কানের পাওয়ার কমে গেছে। এই জন্য রমাজানুল মুবারক আপনাকে অনেক কিছু শিখায়। আমরা কি শিখলাম? পেটের রোজা না, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। রমাজানুল মুবারক। গরিবরা না খায় থাকে সমাজে, গরিবরা খানা পায় না। রোজাদার, রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি গরিবের দরদ বুঝো না, না খাইয়ে থাকার কষ্ট কি গরিবরা করে, তুমি রোজা রেখা এটা অনুভব করো। অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যাবে। গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে, গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে, তোমার জিন্দেগি সুন্দর হবে, সার্থক হবে। বলেন গরিবদের অনেক পছন্দ করে না, কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে? বলেন ময়দানে গরিবরা ধান কাইতে না দিলে বড় লোকের খানা আছে? নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে? গরু কসাইরা জবাই করে ভাগ করে না দিলে কোনো বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিবেন, ও কয়টা গরুর লাথি খাইয়া জায়গায় বোল্ড হয়ে যায়। কসাইরে লাথি মারে গরু কোরবানির সময়, দেখেন বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক আল্লাহর বান্দা। আল্লাহ সবাইকে হেফাজত করে। রমাজানুল মুবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করে। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি, এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে
পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তির স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, পবিত্র রমজানুল মুবারক দেখতে দেখতে শেষের দিকে চলে আসছে। আয় আল্লাহ, রহমতের 10 দিন গেল, রহমত অর্জন করতে পারলাম কিনা বড় চিন্তা। মাগফিরাতের 10 দিন চলে গেল, মাগফিরাত হলো কিনা চিন্তা। নাজাতের 10 দিন চলতেছে, চোখের রোজাও করতে পারি নাই, হাতের রোজাও ঠিক রাখতে পারি নাই, জবানের রোজায় ত্রুটি, কানের রোজার ত্রুটি, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই। আয় আল্লাহ, আজ আপনার মহব্বতের বান্দাদের নিয়া এই দ্বীনি মার্কাজ মাদ্রাসার সামনে বসছি, কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রমজানের বরকত আমাদের দান করেন, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, রমজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের বরকতে আমাদের সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, রমজানুল মুবারকের বরকতে ঘরে ঘরে সুন্নাতের আমল জারি করে দেন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। রমজানুল মুবারকের বরকতে মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া কবুল করে নেন। আয় আল্লাহ, খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা দোয়া চেয়েছেন মাদানী হুজুর সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে দ্বীনের উপরে মজবুতি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কত আনন্দে ইফতার করি, কথা বলি, সাহারি খাই, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ। তাদের রোজা নাই, ইফতারি নাই, সাহারি নাই, বাচ্চার চোখে পানি, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, রক্তের বন্যা চলতেছে। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই। কুদরতের সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ। গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক। মেহেরবানি করে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে। আয় আল্লাহ, মেহেরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মুহাব্বতের সাথে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার বারবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লব্বাইক বলার তৌফিক দান করেন। যারা এখনো সেখানে হাজির সবাইকে কবুল করে নেন, তাদের লাব্বাইকের সাথে আমাদেরও কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জুলুম থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দেশ বিদেশে প্রবাসে যারা চাকরি ব্যবসা করে আমার ভাই বোন সহ সবাইকে আপনি কবুল করে নেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি করে অন্যায় পথে অর্থ ব্যয় করে তাদের হেদায়াত দান করেন। মা বাবার নেক দোয়া প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করে মসজিদ মাদ্রাসায় সবার দান কবুল করে নেন। এর বরকতে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা মা হারা, বাবা হারা, এতিম অসহায়, মেহেরবানি করে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন আল্লাহ।
কবরের আযাব চিরদিনের জন্য মওকুফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, মুসলমানদের এক নেক বানায়া দেন, উলামায়ে কেরামের ভেতরে মুহাব্বত বাড়ায়া দেন, হিংসা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, ইজ্জতের জীবন দান করেন, আমাদের জান মাল আহাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি জায়গা নিয়েছি রে মালিক, আপনার দয়া ছাড়া উপায় নাই রে আল্লাহ। আমরা সবাই গরীব, কুদরতের দ্বারা আপনি সব ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ পেরেশান মুক্ত করে দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ কদর ও তালাশ করে তা যথাযথ হক আদায় করে আপনার সন্তুষ্টি অর্জনে ইবাদতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকতে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের অন্তরকে গুনাহমুক্ত করে দেন, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের জবান গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।